আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে অটোজোমাল রিসেসিভ যে সমস্ত ডিজিজগুলো আমাদের সিলেবাসে আছে। একটার নাম হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। এটা একটা অটোজোমাল ডিজিজ। ঠিক আছে, এটা কি হয়, ধর আমাদের একটা ডিএনএ সেগমেন্ট আছে, ধর একটা ডিএনএ সেগমেন্ট নর্মাল আছে, ঠিক আছে, সেটার এরকম সিটিসি এরকম পোর্শনস আছে। তো সেটা অ্যাকচুয়ালি একটা পয়েন্ট মিউটেশন হয়, পয়েন্ট মিউটেশন হয়, পয়েন্ট মিউটেশন হয়ে এইটা কি করে, এটার জায়গায় চেঞ্জ হয়ে এটা রিপ্লেস হয়ে যায়। তাহলে তাই দেখতে কেমন হবে, সি এ সি। আচ্ছা, একটু সুন্দর করে করি, সি এ সি ছিল কি সিটিসি, হয়ে গেল কি সি এ সি। তো এই রকমের জিনিস যদি হয় তাহলে সেটা সিকেল সেল অ্যানিমিয়া করতে পারে। ঠিক আছে, এটা লিখে নে। তো তারপর আমরা যেটা দেখবো যে ধর এবার ডিএনএ সেগমেন্টে চেঞ্জেস তো এসে গেল, এটাই কি আমাদের মেন জিনিসটা? না, শুধু এইটুকু নয়, আরও একটু জানতে হবে। সেটা হচ্ছে ধর প্রোটিন যেটা থাকে আমাদের, প্রোটিন অ্যামিনো অ্যাসিড যেটা হয়, প্রোটিনের অ্যামিনো অ্যাসিড, সেটা হয় হচ্ছে জিএজি। জিএজি মানে কি, এটা গ্লুটামিক অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। এটা কি কনভার্ট হয়, জিইউজি, মানে একটা ভ্যালিনে কনভার্ট হয়ে যায়। থাকার কথা আমাদের দরকারি কি, জিএজি। যখন সেটা জিইউজিতে কনভার্ট হয় সেটা সিকেল সেল অ্যানিমিয়া তৈরি করে দেয়। বোঝা গেল? মানে এই যে সিটিসি ছিল, যে সিএসি হয়ে গেল, তার জন্য এগুলোও চেঞ্জ হয়ে গেল। থাকার কথা জিএজি হয়ে যাবে জিইউজি। এইটা আমাদের বাঁদিকে যেটা লিখছে এই পার্টগুলো সিটিসি, এটা আমাদের বডিতে থাকে নর্মাল কন্ডিশনে, জিএজি আমাদের বডিতে থাকে। এবার যখন সেটা জিএসজিটা জিইউজিতে কনভার্ট হবে সেটা হয়ে যায় ভ্যালিন বলে একটা প্রোটিন, তো তার জন্য সিকেল সেল অ্যানিমিয়া হয়। আবার এটা কারণটা কি না, ডিএনএ সেগমেন্টে সিএসি হয়ে গেছে, যেটা সিটিসি ছিল সেটার জন্য চেঞ্জ হয়েছে। তো নর্মালি আমাদের ব্লাড শেপ কেমন দেখতে হয়, ধর আমাদের বাইকনকেভ তো আরবিসি শেপ হয়। আরবিসি কেমন দেখতে, আরবিসি শেপ হচ্ছে আমাদের বাইকনকেভ টাইপের। তোরম তো আর আঁকা যায় না, আমি মোটামুটি একটা দেখানোর চেষ্টা করছি, তারা 1 মিনিট। এরম একটা বাইকনকেভ শেপ আসার কথা, তো সেইটা না হয়ে তার বদলে কি হয়ে যায়, এরকম সিকেল সেল শেপ হয়ে যায়। তো এই জন্য এইটাকে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। কারণ এই ধরনের সেল হয়ে গেলে অবশ্যই এটা অ্যানিমিয়া কজ করবে। তো এই অ্যানিমিয়া কজ করার জন্য এটার নাম কি হয়ে যায়, সিকেল সেল অ্যানিমিয়া। বোঝা গেল? এইটা হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক ফিচার। তো এরপর আমি আরেকটা অটোজোমাল ডিজিজ পড়াবো, সেটা হচ্ছে, এগুলো সব খাতায় কিন্তু অবশ্যই একবার করে লিখে রাখিস, পরে আবার বলিস না যে তুমি তো এগুলো ক্লাসে বলনি, তো ভিডিও পাঠিয়ে দিয়েছিলে আমরা শুধু দেখে ছেড়ে দিয়েছি, তো পরে আর লিখিনি, তো আমি পারছি না, পরে আমাকে বলতে এসে আর লাভ নেই। ফিনাইল কিটোন, হ্যাঁ কেন্টো হয়ে গেল। কিটোনিউরিয়া, ফিনাইল কিটোনিউরিয়া কেমন হয়, ধর আমাদের যে নর্মাল ফিনাইল অ্যালানিন থাকে, যেটা একটা মানে ফিনাইল অ্যালানিন, এটা কি, এটা একটা অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এই অ্যামিনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে গিয়ে মানে এটা তো কি তৈরি করে, টাইরোসিন তৈরি করে, টাইরোসিন তৈরি করে, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তো এটা তৈরি করার জন্য কে কাজ করে না, ফিনাইল অ্যালানিন বলে একটা, ফিনাইল অ্যালানিল হাইড্রক্সিলেজ, এটা একটা এনজাইম। এটা থাকলে অ্যাকচুয়ালি ফিনাইল অ্যালানিনটা টাইরোসিনে কনভার্ট করে। এবার সেটা যদি না হয়, বাই চান্স ধর এই এনজাইমটা নেই, এই এনজাইমটা গায়াব, মানে এটা পুরো নষ্ট হয়ে গেল, তাহলে এই ফিনাইল অ্যালানিন একটা জিনিস তৈরি করে, তার নাম হচ্ছে ফিনাইল পাইরুভেট।
এবার কেস হচ্ছে স্যার টাইরোসিনটা কী কাজ করে আর ফিনাইল অ্যালানিন কী কাজ করে, এরা তো নর্মাল আমাদের বডির এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ফিনাইল পাইরুভেট আমাদের কোনো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে পড়ে না। তো এটা যদি কখনো তৈরি হয়ে যায়, ধর এইটা আর এটা আমাদের নর্মালি তৈরি হবে, মানে টাইরোসিন আর ফিনাইল অ্যালানিন এগুলো আমাদের কাজের লাগে, তো এইগুলো থেকে আমাদের বেশ কিছু ভালো কাজ হয়। কিন্তু ফিনাইল পাইরুভেট যদি ভুল করেও তৈরি হয়ে যায় ফিনাইল অ্যালানিন থেকে, তাহলে আমাদের কি হয়, অবশ্যই আইকিউ কমে যায়, ব্রেনের বুদ্ধিগুলো তোর ডাউনওয়ার্ডস যায়, মানে নিচে চলে যায়। তোর এর সাথে কি হতে পারে, স্কিন কালার চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে দেখ, একটা জিন হিসাব মতো দুটো কাজ করছে, একটা ব্রেনকে ডাউন করাচ্ছে, একটা তোর কালারকেও ডাউন করাচ্ছে, ডাউনগ্রেড বল বা অন্য চেঞ্জ বল। তো তার মানে একটা জিন যখন দুটো ক্যারেক্টারকে নিয়ে কাজ করে, এই ধরনের কন্ডিশনকে কি বলি, প্লিওট্রপি বলি, প্লিওট্রফি। তাহলে একটা জিন যখন মাল্টিপল কাজ করে, মোর দ্যান ওয়ান ক্যারেক্টারের ওপর সে কাজ করা শুরু করে, তখন তাকে প্লিওট্রফিজম বলা হয়। তাহলে ফিনাইল কিটোনিউরিয়া এটা অ্যাকচুয়ালি কি একটা, এইটা কি, দাঁড়া আমি একটু লিখে রাখি, এগুলো সব মুছে দিবি, মুছে দেবো, তার আগে একবার দেখে নে। তো এই যে ফিনাইল কিটোনিউরিয়া, এইটা তাহলে অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হলো একটা প্লিওট্রপির এক্সাম্পল। এক্সাম্পল অফ প্লিওট্রফি। ফিনাইল কিটোনিউরিয়া অ্যাকচুয়ালি একটা প্লিওট্রফির এক্সাম্পল। আর একটা রোগ তোদের অটোসোমালের আন্ডারে আছে, যেটা ক্লাসে পড়াবো ছোট্ট করে, সেটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া, ঠিক আছে? তো এটা এখানে আমি বলছি না, এটার আরেকটা নাম তোদের বইয়ে দেওয়া আছে, বইয়ে থ্যালাসেমিয়া বলে, আমি লিখে দিচ্ছি, কিন্তু এটা ক্লাস চলাকালীন পড়াবো, ঠিক আছে? এটা এখানে করাচ্ছি না। তো এটা এমনি থাকে, আমরা করালাম না। এরপরে আমরা যেটা ভিডিওতে রেকর্ড করে দেবো, অ্যাকচুয়ালি একটা ভিডিও বানানো হয়েছিল যেটা বড় ছিল, তো সেটা মানে আপলোড করতে অসুবিধা হচ্ছিল, তো সে কারণে আমি এটাকে পার্টে পার্টে করে আবার আজকে করে দিচ্ছি। তো প্রথম হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডার আসছে। ক্রোমোজোমাল ডিসঅর্ডার কীরকমের হতে পারে, একটা হয় অ্যানইউপ্লয়েডি, আর একটা হয় পলিপ্লয়েডি। এবার এই অ্যানিওপ্লয়েডিটা কি, ধর ধর দুটো দুটো করে ক্রোমোজোম সব আমাদের আছে, ঠিক আছে? সামহাও ধর এই দুটো দুটো পেয়ারটা হঠাৎ সব দুটো আছে, দুটো আছে, দুটো আছে, হঠাৎ কোথাও তিনটে হয়ে গেল, বাকি আবার দুটো আছে। তো এই যে এই জায়গাটা, যেটাকে আমি মার্ক করছি, এই যে বক্স করে দিচ্ছি, এর ভিতরের জায়গাটাকে খেয়াল করে দেখ, এটা তিনটে হয়ে গেছে। তো এইটা একটা ক্রোমোজোম তার মানে এক্সট্রা এখানে, তো এইটা একটা অ্যানিউপ্লয়েডি, ঠিক আছে? আবার ধর আরেকটা হতে পারতো, ধর এই কন্ডিশনটা সব দুটো দুটো আছে, সব দুটো দুটো আছে, একটা কোথাও একটা হয়ে গেল, বাকি আবার দুটো আছে, তাহলে এই জায়গাটাও কিন্তু একটা অ্যানিউপ্লয়েডেরই এক্সাম্পল হয়ে গেল, বোঝা গেল? তো অ্যানিউপ্লয়েডে মানে কি, একটা কোনো ডিলিশন বা একটা ক্রোমোজোমে কোনো অ্যাডিশন, এইগুলোকে বোঝাচ্ছি, ঠিক আছে? আর সেখানে একটা পলিপ্লয়েডি মানে কি, ধর পলিপ্লয়েডি ধর সেখানে নাম্বার অফ ক্রোমোসোমই অ্যাকচুয়ালি তিনটে 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 এরম থাকতে পারে, বা ধর এরম হতে পারে চারটে 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 করে, চারটে এরমভাবে ধর ক্রোমোসোম থাকতে পারে। এবার এইগুলো কখন হবে, এগুলো অবশ্যই ক্যারিওকাইনেসিস হবে, কিন্তু সাইটোকাইনেসিস হবে না। সেল ডিভিশন হওয়ার সময়, সেল ডিভিশনের সময় ক্যারিওকাইনেসিসটা হবে, কিন্তু সাইটোকাইনেসিসটা হবে না। মানে প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ সব হবে, প্রো থেকে একদম সে মানে তোর টেলো অব্দি সব তোর হলো, মানে প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ সব হচ্ছে, শুধু সাইটোকাইনেসিসটা হচ্ছে না, সাইটোকাইনেসিস হবে না। তো তখন অ্যাকচুয়ালি এরকম হতে পারে যে ডিভিশন হওয়ার পরে নাম্বারগুলো ডবল ডবল ট্রিপল ট্রিপল করে হয়ে গেছে, যেটা দুটো থাকার কথা তিনটে চারটে করে যাচ্ছে। তো এই ধরনের কেসের ক্ষেত্রে পলিপ্লয়েডি বলা হয়। এটা প্রথমে বুঝলি আশা করছি। এবারে আমরা যেটা করাবো সেটা হচ্ছে বেশ কটা রোগ আছে আমাদের, তো সেইগুলো কীভাবে এদের এক্সাম্পলসে দেওয়া যায় সেগুলো একটু বলে দেবো। লাইক ধর
প্রথম আমরা যদি আসি, আমাদের একটা আসে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে বাচ্চাদের 47টা ক্রোমোজোম হয়। 47 ক্রোমোজোম অ্যাকচুয়ালি কি হয়, 21st যে ক্রোমোজোমটা থাকে না, হ্যাঁ কি হলো এটা, 21st যে ক্রোমোজোমটা হয় ওটার ট্রাইজোমি হয়। মানে ধর 1 2 2 2 2 2 2 এরমভাবে যাচ্ছে, 21 নম্বরের যে ক্রোমোজোমটা ওটা 3টে আছে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় 21 নম্বরের ট্রাইজোমি। তাহলে এদের ক্যারিওটাইপ লিখবো কীরকম আমরা, ক্যারিওটাইপ কেমন হবে, নর্মাল মানুষের ক্যারিওটাইপ কী হয়, 44A প্লাস এক্স ওয়াই একটা ফিমেলের জন্য, মেলের জন্য, আর 44A প্লাস এক্স এক্স এটা কাদের জন্য হয়, এটা হচ্ছে একটা ফিমেলের জন্য, এটা ফিমেল এটা মেল, ঠিক আছে। এদের ক্ষেত্রে কি হবে, এদের যেহেতু ক্যারিওটাইপ আমাদের ডাউন সিনড্রোমে করা হচ্ছে, তো ডাউন সিনড্রোমের কেসটা কি, এদের 44A প্লাস এক্স এক্স ওয়াই এরম হতে পারে, আবার ধর এরম হতে পারে 44A প্লাস এক্স 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 এরম কিছু একটা, মানে এক্সট্রা একটা হবে, বোঝা গেল। তো আমরা এটা অ্যাকচুয়ালি এরমভাবে লিখতে পারি যে 45A প্লাস এক্স ওয়াই অর 45 প্লাস এক্স এক্স, এটা লিখতে পারি এই দুটোকে, বোঝা গেল। তো এটা হচ্ছে নর্মালি। এবার এবার ব্যাপার হচ্ছে, এইটাই তো শুধু আমাদের পড়ার বিষয় নয়, ট্রাইজোমি বুঝলাম, ডাউন সিনড্রোমে বাকি সব জিনিস বুঝলাম, কিন্তু এটার ফলে আমাদের কি প্রবলেমসগুলো হয়। তো প্রথম হচ্ছে সেটা মেন্টাল রিটার্ডেশন, মানে বুদ্ধি কমে যাওয়া। এরপরে হতে পারে তাদের সাইজ বা স্ট্রাকচার, এটা শর্ট হয়ে যাবে, ছোট স্ট্রাকচারে হয়ে যাবে মানুষগুলো। আচ্ছা, শর্ট মাউথ হবে, মুখ ছোট হয়ে যাবে, টাঙের ওপরে প্রোট্রুশন হবে, জিভটা একটু বেরিয়ে যাবে এবং লাল ঝরবে কন্টিনিউয়াস, সিঙ্গেল পাম, তারা পিডিএস করতে হচ্ছে ডাইরেক্ট, ক্রিজ থাকতে পারে, মানে আমাদের যে হাতের তেলু হয় তাতে একটা বড় মতো দাগ হবে, সিঙ্গেল একটা দাগ হবে বড়। আর একটা হয় সেটা হচ্ছে কনজেনিটাল হার্ট হয়, এইটা অনেক বইয়ে তো থাকে না। কনজেনিটাল হার্ট মানে এদের হার্টে মাল্টিপল পোর্স থাকতে পারে, ফুটো থাকতে পারে অনেকগুলো, বোঝা গেল। এইগুলো তো ডাউন সিনড্রোমের প্রবলেমসগুলো। এটা হয় কেন না, 21st যে ক্রোমোজোম আছে তার ট্রাইজোমি, অর্থাৎ 21st 3টে ক্রোমোজোম হয়, যেখানে সবার দুটো করে হওয়ার কথা সেখানে 3টে হয়। এটা একটা হয়ে গেল আমাদের ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এটা অবভিয়াসলি তাহলে কি, এটা কিন্তু একটা অ্যানিউপ্লয়েডি, কারণ একটা ক্রোমোজোম এক্সট্রা হয়ে রয়েছে এখানে, তাই না, তাই জন্য এটা কি একটা ট্রাইসোমি, এটা অবভিয়াসলি একটা অ্যানিউপ্লয়েডির এক্সাম্পল। এবারে আমি আরেকটা রোগে আসবো, ছোট ছোট করে বুঝিয়ে দিচ্ছি সবকটাই। এবারে আসছি আমি ক্লাইনফেল্টার সিনড্রোমের মধ্যে। এই ক্লাইনফেল্টার সিনড্রোমে কি হয়, এটাদেরও 47টা ক্রোমোজোম হয়। ব্যাপার হচ্ছে এদের একটা নন ডিসজাংশন হয়। নন ডিসজাংশন জিনিসটা কি, ধর বাবার যে ক্রোমোজোম বা মায়ের ক্রোমোজোম, মায়ের ধর এটা মাদারের থেকে থাকছে এক্স এক্স, ফাদারের থেকে থাকছে এক্স ওয়াই, তো তাদের যে গ্যামেটসগুলো এক্স এক্স, তার মানে একটা যে ওভাম তৈরি হয় সেটা এক্স ওভাম তৈরি হয়, বাবার থেকে যেটা হচ্ছে ধর সেটা এক্স হয় আর একটা ওয়াই হয়, ঠিক আছে। কোনোভাবে যদি ধর ওভাম তৈরি হলো ভুল করে একটা এক্স এক্স, ঠিক আছে, এবার সেখানে এ জয়েন করতে হয়ে যেতে পারে এক্স এক্স ওয়াই,
আবার আরেকটা হতে পারে এক্স এক্স এক্স, এরকম হয়ে যেতে পারে। তো এই রকম সিকোয়েন্সে অ্যাকচুয়ালি বেশিরভাগটা এটা হয় না, এটার বদলে এইটা বেশি হয়, এই এক্স এক্স ওয়াইটা। বোঝা গেল? তো এই আমি যদি বলি যে এক্স এক্স ওয়াই অ্যাকচুয়ালি এইটার পসিবিলিটি বেশি হয়, ক্লাইনফিল্টার সিনড্রোমটা এই এক্স এক্স ওয়াই নিয়ে। তো তার মানে আমাদের যদি ক্যারিওটাইপ লিখতে দেওয়া হয়, ক্যারিওটাইপ কী হবে এটা? ক্যারিওটাইপ হবে 44A প্লাস এক্স এক্স ওয়াই। তাহলে বুঝতেই পারা যাচ্ছে ছেলেদের মতো দেখতে হলেও তারা অ্যাকচুয়ালি একটু মেয়েদের মতো কিছু স্ট্রাকচার হবে, যে মানে বা আমরা এরকম বলতে পারি যে মেয়েদের মতো দেখতে হলেও তারা ছেলেদের মতো স্ট্রাকচার হবে। তাহলে এদের কীরকম হবে? টল স্ট্রাকচার এক নম্বর। তারপর মাস্কিউলাইন হবে, মানে বেশ বডি বিল্ড করা এরকম চেয়ার হবে, শক্তি বেশি হবে, কিন্তু এটা স্টেরাইল হবে, এরা বাচ্চা জন্ম দিতে পারবে না। এদের ছেলেদের মতোই পেনিসের মতো একটা অর্গ্যান থাকবে, কিন্তু চামড়ার মতো জাস্ট ওখানটা, ওটা কোনো কাজের কাজ করে না, মানে কোনো রকমের ফার্টিলিটি এরা দান করে না। আর একটা হয় গাইন্যাকো ম্যাস্টিয়া, মানে ব্রেস্ট ডেভেলপমেন্ট টাইপের হতে পারে চেস্টের জায়গায়। তো এইগুলো হচ্ছে এদের এখানকার কমন সিমটমস। ঠিক আছে, এটা ক্লাইনফেল্টার সিনড্রোমের মধ্যে আসে। আর এটা কি একটা এক্সট্রা ক্রোমোসোম এক্সট্রা আছে, তাহলে এটাও একটা অ্যানিউপ্লয়েডেরই এক্সাম, নিউপ্লয়েডি এটারই এক্সাম্পল। বোঝা গেল? তো পলিপ্লয়েডই আমাদের এখনো অবধি কিছু নেই, আমরা এরপরে আরেকটা আসছি, এটার পরে আরেকটা বলে দেবো ছোট করে, অনেক সময় দেয়, যদি বাই চান্স পড়ে যায় পরীক্ষায় আবার জানা না থাকে মুশকিল হয়ে যাবে। তো সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। এটাতে কী হয়, 45টা ক্রোমোসোম হয়। কেন? কারণ একটা ক্রোমোসোম অ্যাকচুয়ালি এর ডিলিট হয়ে যায়। তো আমি যদি ধরি 44A প্লাস এক্স ও, ঠিক আছে, এটাও কিসের জন্য হচ্ছে, এটাও হিসাব করে খেয়াল করে দেখ। ধর মায়ের এক্স এক্স ছিল, সেখান থেকে ধর এক্স আর এক্স হলো, ঠিক আছে, আর একটাই তো তার মানে কিছুই থাকলো না, না ধর আরেকটা গ্যামেট তৈরি, তার মধ্যে এক্স একটা তো তার কি হওয়ার উচিত ছিল, হিসাব করলে যদি আমরা একটু ব্যাকে গিয়ে দেখি, একটা এক্স আর একটা এক্স, এইটা একটা গ্যামেট, এটা একটা উভাম, এরম তৈরি হওয়ার কথা ছিল। তা না হয়ে ভুল করে এরা কি করে ফেলছে না, দুটো এক্স একটাতে তৈরি হয়ে যাচ্ছে, আর যে সেকেন্ড যে গ্যামেটটা তৈরি করার কথা ছিল সে তো তৈরি হতে পারছে না, তার বদলে সে কীরমভাবে তৈরি হচ্ছে, সে একটা ব্ল্যাঙ্ক গ্যামেট তৈরি হচ্ছে। এবার বাবার থেকে ধর এক্স ওয়াই আসছে, ধর আমি ধরলাম এক্সটা, সেটা ধর এর মধ্যে চলে গেল, তাহলে এক্স আর এই ওয়াইটা যদি এখানে আসে তাহলে এটা ওয়াই, তো এক্স এক্স ওয়াই হয়ে গেলে তাহলে এই রোগটা কি হচ্ছে, এটা তার ক্লাইনফেল্টার হয়ে যাচ্ছে, ক্লাইনফেল্টার সিনড্রোম। আর এইখানে যদি আমরা এই জায়গাটাকে একটু স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করি, এইখানটা একটু ইরেজ করে দিচ্ছি, ধর এর যে এক্সটা এখান থেকে আসছে, সে গিয়ে এর যে ব্ল্যাঙ্ক গ্যামেটটা তার মধ্যে মিশবে। তো তারা দুজনে মিলে কি তৈরি করছে, একটা ব্ল্যাঙ্ক গ্যামেট আর একটা এক্স গ্যামেট, তাহলে এক্স আর ও মানে জিরো, কিছু নেই এর মধ্যে, তাহলে এটা ফাঁকা একটা গ্যামেট দিয়ে একটা মানুষ তৈরি হচ্ছে। তো ন্যাচারালি এদের মধ্যে বেশ কিছু প্রবলেমস তো তৈরি হবেই। তো এই ধরনের সিনড্রোমকে আমরা কি বলি, টার্নার সিনড্রোম বলি। তো 44A প্লাস এক্স ও, এরা কি হয়, এরা হচ্ছে অবশ্যই স্টেরাইল ওভারি তৈরি করে, ফিমেল কিন্তু এরা স্টেরাইল ওভারি তৈরি করে। তো এদেরকে বলা হয় ইউজলেস বা রুডিমেন্টারি ওভারি, যে আটা থেকে বাচ্চা কখনো তৈরি হবে না। আর একটা কি, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স যেগুলো আছে সেগুলো এদের মিসিং থাকে, লাইক ধর গোঁফ হওয়া বা ভয়েস ঠিক হওয়া, এইসব প্রবলেমস, মানে সেকেন্ডারি ক্যারেক্টার যেগুলো সেক্সুয়াল ক্যারেক্টার হয় এগুলো এদের দেখতে পাওয়া যায় না। তো এইগুলো ছিল আমাদের টার্নার সিনড্রোমের মধ্যে। এটা ছাড়া ক্রাইডু ক্যাট বলে একটা সিনড্রোম হয়। তো ক্রাইডু ক্যাট আমরা ক্লাসে পড়িয়ে দেবো, এমনি একটু ভিডিওতে জানিয়ে রাখছি যদি একান্তই কারোর পরে মনে না থাকে। ক্রাইডু ক্যাট বলে একটা হয়, এটা কি ফিফথ ক্রোমোজোম নিয়ে প্রবলেম হয়, ঠিক আছে, ফিফথ ক্রোমোজোম এটা মিসিং হয়ে গেলে তখন কি হয়, বাচ্চারা মানে বিড়ালের মতো করে কান্নাকাটি করে। তো আমরা এটা ক্লাসে আরও ডিটেলে পড়িয়ে দেবো।
ক্রাইডোক্যাটটা আমরা হালকা করে পড়িয়ে দেবো। এদিকে থ্যালাসেমিয়া আছে, আর ওদিকে আমাদের কালার ব্লাইন্ডনেস আছে। কালার ব্লাইন্ডনেস, থ্যালাসেমিয়া, আর হিমোফিলিয়া, এই তিনটে, আর ক্রাইডোক্যাট, এটা পুরোটা আমরা কি করব, এটা ক্লাসে পড়াবো। ব্যাস এইটুকুই ছিল।